নমস্কার বন্ধুরা, বাংলাদেশে কয়েকদিন ধরে খুবই বাজেভাবে একটা প্রোটেস্ট চলছে। আপনারা হয়তো তার ক্লিপসগুলো ভালোভাবে দেখতে পাচ্ছেন, ফেসবুকে আপনাদের সামনে আসছে। আর ফেসবুকে এত পরিমাণে শেয়ার হচ্ছে, তো সবার মনে একটা প্রশ্ন উঠবে যে কি আসলে হয়েছেটা কি, প্রোটেস্ট চলছে কেন আর প্রোটেস্ট থামছে না কেন, কেন এত লোক আহত হচ্ছে, কেন এত লোক মারা যাচ্ছে, মেন প্রবলেমটা কোথায়। তো আমি যতটুকু জানতে পেরেছি, যতটুকু রিসার্চ করে বুঝতে পেরেছি আপনাদেরকে বলছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিন। সবার প্রথমে আমি বলে দিচ্ছি একটা কথা, আমার জামার কালার নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না। আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আমি যুক্ত আমার রাজ্য, আমার দেশের সাথে। আর এই রাজ্য বা দেশ কোনো দলের না। তো টপিকে আসছি। মেন কথা হচ্ছে যে প্রোটেস্টটা শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, এরকম আমি রিপোর্টে দেখেছি। বাংলাদেশে যেহেতু গভর্নমেন্ট জবের একটা বাজে পরিস্থিতি আগের থেকেই ছিল, তার মধ্যে এই যে নতুন করে একটা ল আসলো, আবার যেটা নতুন না, আগেও চলতো, যেটা 2018 সালে সেটাকে স্থগিত করে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাকে আবার নতুন করে লাগু করা হয়েছে। তো লটা কি সেটাতে আমি আসছি, তার আগে আমি বলে দিচ্ছি যে বাংলাদেশের প্রোটেস্টটা হওয়ার পিছনে কোনো একটা বা দুটো কারণ নেই, মাল্টিপল রিজন আছে। বাংলাদেশে মেন যে প্রোটেস্টটা শুরু হয়েছিল তার পিছনে রিজনটা মেনলি ছিল হচ্ছে রিজার্ভেশন সিস্টেমটা। বাংলাদেশে গভর্নমেন্ট জবের রিজার্ভেশনের ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, সেটার জন্যই বাংলাদেশের স্টুডেন্টের প্রোটেস্ট করছিল। এই রিজার্ভেশন সিস্টেমটা এই মাসের থেকে চালু হয়েছিল। পুরো গভর্নমেন্ট জব যেটা রয়েছে তার মধ্যে 1% রয়েছে পার্সন উইথ ডিসেবিলিটিস, যেটা নিয়ে কেউ কোনো কিছু প্রবলেম করছে না। তার সাথে রয়েছে 5% মাইনরিটিসদের জন্য, 10% রয়েছে যারা মহিলা তাদের জন্য, আর 10% সিট রয়েছে যারা পিছিয়ে পড়ে ডিস্ট্রিক্ট থেকে এসছে, কিছু স্পেশাল ডিস্ট্রিক্ট সেখান থেকে। বাকি 30% সিট রয়েছে তাদের জন্য যারা 1971 সালের ফ্রিডম ফাইটার ছিলেন, তাদের পরিবারের জন্য, যারা ওই সময় দেশকে স্বাধীন করার জন্য লড়েছিলেন তাদের জন্য। তো মেন প্রবলেমটা ছিল এইখানটাই। আর এই যে আইনটা 2018 সালে তুলে নেওয়া হয়েছিল, কিন্তু কয়েকদিন আগে এই মাসেই ঢাকার কোর্ট থেকে এটাকে আবার চালু করা হয়েছিল। প্রবলেমটা আসে এই জায়গাটাতেই। তারপর স্টুডেন্টরা ঢাকাতে অনেক জায়গায় প্রোটেস্ট করে, পুলিশ ব্যারিয়ার্সের উপরে প্রোটেস্ট করে, হাইওয়েজ বন্ধ করে প্রোটেস্ট করে, অনেক রকমভাবে করে। আমি সব কিছুরই ক্লিপ অথবা আর্টিকেল তুলে দেওয়ার চেষ্টা করব। তো এইসবের পরে এটাকে আটকানোর জন্য অনেক কিছু করা হয়। সোমবার রাতে এই প্রোটেস্টটা একটা ভয়ানক রূপ নেয়। সেই সময় মানে পুলিশেরা, তারপরে হচ্ছে অস্ত্র ধারণকারী মেম্বাররা, বিসিএলএ মেম্বার মানে বাংলাদেশ ছাত্রলীগের যেসব মেম্বাররা, তারা এছাড়াও স্টুডেন্ট উইং অফ গভর্নিং আওয়ামী লীগ পার্টি, এদের লোকেরা গিয়ে অস্ত্র নিয়ে তাদের উপরে হামলা করে। তারপরে এই প্রোটেস্টটা আরও খুব বাজেভাবে রূপ নেয়। তো প্রোটেস্টের মধ্যে না আপনারা দেখবেন যে অনেক রকম স্লোগান ইউজ করছে। তার মধ্যে একটা স্লোগান খুব বেশি পরিমাণে ইউজ হচ্ছে রাজাকার নিয়ে। তো রাজাকার ব্যাপারটা কেন আসলে এর মধ্যে, আমি সেটা একবার তুলে বলছি আপনাদেরকে। কয়েকদিন আগে শেখ হাসিনা, যে বাংলাদেশের পিএম, তিনি এক জায়গায় গিয়ে ভাষণ দিয়েছিলেন। ওইখানে গিয়ে প্রোটেস্টারদের রাজাকার বলেও সম্বোধন করেছিলেন। তো রাজাকার কারা? 1971 সালের যেই যুদ্ধটা হয়েছিল, স্বাধীনতা যুদ্ধটা, সেইখানে যারা হচ্ছে বিরোধী ছিল, তাদের জন্য যারা লড়েছিল, তাদের হয়ে বিশ্বাসঘাতক যারা ছিলেন, তাদেরকে রাজাকার বলা হয়েছিল। আর বাংলাদেশের লোকজনের হিসাবে রাজাকারটা খুব বাজে ভাষা, যেরকম বিশ্বাসঘাতক হয় তাদেরকে বলা হয়। শেখ হাসিনা তার বক্তব্যে বলেছিলেন যে কি যারা ফ্রিডম ফাইটার ছিলেন, যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তাদের গ্র্যান্ড চিলড্রেনরা মানে তাদের নাতিপতিরা বেনিফিট পাবে, নাকি যারা রাজাকার ছিল তাদের নাতিপতিরা বেনিফিট পাবে, এই কথাটা বলেছিলেন। এর ফলে অনেক বেশি পরিমাণে প্রোটেস্টটা বেড়ে গেছিলো স্টুডেন্টদের মধ্যে। স্টুডেন্টরা বেশি পরিমাণে প্রোটেস্টটাকে দেখাচ্ছিল। এবার দেখতে গেলে ঢাকা পুলিশ অনেকজনের উপরে টিয়ার গ্যাস ফেলেছেন, তারপরে অনেকে এসেছে সেই বাঁশের লাঠি দিয়ে মারামারি করেছেন। তো এই সব কিছু ক্লিপ আপনারা পেয়েই যাবেন ইজিলি, আমি আর অ্যাড করে দিচ্ছি না। তারপরে আবার এইসব লিগ উইংয়ের টেম্বাররা রয়েছে, এদের জন্য বেড়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারলে স্টুডেন্ট প্রোটেস্টটা কেন হলো, রেজাল্টে কী হলো, আর কী করে এটা আরও ভয়ানক রূপ পেল। 7 থেকে 8 জন মারা যাচ্ছিলো, এটা জানতে পারলাম আমি। মানে 500-600 জনের উপরে লোক আহত হয়েছে, খুব বাজেভাবে আহত হয়েছে, অনেক বাজেভাবে অ্যাটাক করা হয়েছে স্টুডেন্টদের উপরে। এরপরে অনেক স্টুডেন্টের অনেক ইন্টারভিউ সার্কুলেট হচ্ছে, আপনারা সেখান থেকেও দেখতে পারবেন। তার মধ্যে 2জন স্টুডেন্টের কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। একজন স্টুডেন্ট বাংলাদেশে, যার নাম রাকিব, সে হয়তো 17 বছর বয়সের, ঢাকা সিটি কলেজের স্টুডেন্ট। তো সে ওই প্রোটেস্টে পার্ট নিয়েছিল। সে বলছিল যদি সত্যিকারে কেউ রাজাকার হয় তাহলে সেটা শেখ হাসিনা এবং তার ফোর্সেসরা, কারণ তারাই বাংলাদেশকে একটি খুব কালো অন্ধকারাচ্ছন্ন দিকে নিয়ে যাচ্ছে। ঢাকার একটি কলেজ আছে, পাবলিক কলেজ, তার নাম হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রফ পাবলিক কলেজ। সেখানকার একটি স্টুডেন্ট লামিয়া,
এই মেয়েটিও এই প্রোটেস্টে অংশগ্রহণ করছে, যদিও তার ফ্যামিলিতে আগে ফ্রিডম ফাইটাররা ছিল, তা সত্ত্বেও সে এই প্রোটেস্টে অংশগ্রহণ করেছে। মেন কথা হচ্ছে কোর্ট থেকে অর্ডার দিয়েছে এখন যে কয়েকদিনের জন্য এইটাকে ইমপ্লিমেন্ট করা হবে না, স্থগিত করে রাখা হচ্ছে। কিন্তু প্রোটেস্টাররা চায়, মানে স্টুডেন্টরা চায় এটাকে সম্পূর্ণ পরিমাণে পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হোক। 2018 সালে এটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, নতুন করে চালানোর কোনো দরকার নেই। আর তার থেকেও বড় কথা, এই যে 56% রিজার্ভেশনের যে সিটটা রয়েছে না, সেই ভ্যাকেন্সিটা যদি পূরণ না হয় না, তাহলে সেটাকে ভ্যাকেন্টই রেখে দেওয়া হবে। তো এই সব কিছুর বিরুদ্ধেই গিয়ে প্রোটেস্টটা হচ্ছে, আর তারই আপনারা ফলাফল দেখতে পাচ্ছেন। যেহেতু আমি এরকম টাইপের ভিডিও প্রথমবার বানাচ্ছি, হয়তো অনেক ভুল আমি করে ফেলেছি, তো সেটাকে ঠিক সরিয়ে রাখবেন, আর্টিকেলগুলো দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব।